মাধ্যমিকটা দিয়ে নে, তারপর ফোন পেয়ে যাবি। উচ্চ মাধ্যমিকটায় অত চাপ হবে না। আরে ক্লাস 11-12 খুব একটা বেশি চাপ হয় না। মাধ্যমিকটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু এলাকারি মারলে একদম চলবে না। আর ফোন, এখন ফোন নিয়ে কি করবি? এখন ফোন নিলে পরীক্ষায় রেজাল্ট ভালো হবে না। ঠিক ফোন পেয়ে যাবি, মাধ্যমিকটা শুধু দিয়ে নে তারপর। ঠিক এই কথাগুলোই শুনতে হয়েছিল না আপনাকেও? আমাকেও শুনতে হয়েছে। So, hey, precious people, welcome back to HL Read. You're not just the best, you are the best test. So, আজকে কথা বলবো প্যারেন্টস অ্যান্ড ফেক প্রমিসেস, বাবা মা আর তাদের মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে, যেটা আমরা ছোট থেকে শুনে আসছি। একটা করে টোপ দেওয়া হয়েছে আমাদেরকে, যেমন ভালো করে মাধ্যমিকটা দিয়ে নে, তারপর ফোন দেবো। ফোন তো মাধ্যমিকের পরেও পাওয়া হয়নি। ক্লাস 11, আর এই 11-এর পরের ক্লাসটা ভাব, ক্লাস 12 আসছে। এই পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে ভালো কলেজে চান্স পাবি না। এখন ফোন নিয়ে কি করবি? আরে ক্লাস 12, ক্লাস 11-এ সবার হাতে ফোন আছে, আমাকে একটা ফোন দাও না প্লিজ। স্যাররা নোটসও দেয়, সেই নোটসগুলো পাই না, কত গ্রুপ ক্রিয়েট হয়েছে। নেও। সবাই যদি বলে ঘরে আগুন লাগাবো, তুই লাগাবি? না, সবাই ঘুরতে যাচ্ছে, আমি যাবো? সবাই কুয়োয় ডুবে মরলে তুই মরবি? মা, মাসিমণি বলছিল যে বিগ বাজারে সেল লেগেছে, তুমি কি যাবে? কেন যাবে? মাসিমণি যাচ্ছে বলে তোমাকেও যেতে হবে? थप्पड़ नहीं खाना चाहती मैं, इसलिए मैंने कभी ऐसा नहीं बोला। না হলে এরকম হাজারটা খুদ আমিও বের করতে পারতাম। সে যাই হোক, এই ফেক প্রমিসেস গুলো খুব হার্ট করে, খুব। সবার হাতে ফোন, আমার হাতে ফোন নেই। আমার মনে তো আই এম দ্য ওনলি 1% যার কাছে ফোন নেই। বাট এখন বুঝতে পারি এই ফোনটা যদি ইনভেনশনই না হতো বেটার হতো। ছোটবেলায় দেখতাম পাশের বাড়ির বা কোনো এক কাজিন মুভি দেখতে যাচ্ছে, তো বাড়িতে বলতাম। তখন তো সবকিছুর প্রতি একটা এক্সাইটমেন্ট থাকতো, যে যেটা করছে সেটা আমাকেও করতে হবে। আমি বাড়িতে এসে বলতাম, চলো মুভি দেখতে যাই। ওরা মুভি দেখতে যাচ্ছে, ওই দাদাটা মুভি দেখতে গেল, ওই দিদিটা মুভি দেখতে গেল। কোনো একটা ফ্রেন্ডস গেলে তার কথা বলতাম, কাজিনদের কথা বলতাম। আরে ওইগুলো ভালো মুভি না, ছোটদের মুভি দিক, নিয়ে যাও। সত্যি বলছি। ইভেন আমাদেরকে আরো বেশি করে অ্যাজিওর করার জন্য এটাও বলা হতো, বাবাকে কি মাকে কাউকে উদ্দেশ্য করে, দেখো তো কখন ভালো, যখন ভালো মুভি দেবে আমাকে কিন্তু জানিও, একটু মনে করিয়ে দিও তো, ওদেরকে নিয়ে মুভি দেখতে যাব। আজও যাচ্ছি, আজও যাচ্ছি মুভি দেখতে। কোনো এক আন্টি ধরুন বেড়াতে গেছে, বেড়াতে যাচ্ছে, সে অনেক জায়গায় ঘুরছে। তো ইউজুয়ালি একটা বাচ্চা মানুষ থাকলে তার ইচ্ছে জাগবে। আমিও বলতাম ঘুরতে যাব, এরকম আমরা বলেছি ঘুরতে যাব। অত দূর হাঁটতে পারবি? পাহাড়ে উঠতে পারবি? নদীতে কিন্তু খুব বড় বড় স্রোত, সামলাতে পারবি? অত লোকের মাঝখানে কোথাও হারিয়ে গেলে? আর তাছাড়া এখন যে তুই ঘুরতে যাবি বলছিস, এখনকার স্মৃতিগুলো তখন মনে থাকবে বড় হলে? সব ভুলে যাবি, ঘুরতে যাওয়াটাই বেকার হয়ে যাবে। একটু বড় হ, যখন বুঝতে শিখবি, যা যা দেখবি সব মনে থাকবে। পড়াশোনা করবি, তখন আরো ভালো করে বুঝতে পারবি, পড়াশোনা রিলেটেড জিনিস দেখতে পারবি, তখন ঘুরতে নিয়ে যাব। এখন ছোট আছিস, হাঁটতে পারবি না, শরীর খারাপ করবে, বড়রা যায়। এত ছোটবেলা থেকে ঘুরতে গেলে কি মনে থাকবে? একটু বড় হ, যখন স্মৃতিশক্তি আরো প্রবল হবে, তখন ঘুরতে নিয়ে যাব। আর এখন যদি বলি বন্ধুদের সাথে ঘুরতে যাব, দিনকাল মোটেই ভালো নয়, চারপাশে যা হচ্ছে। না 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 না, আরে বন্ধুর সাথে কেউ ঘুরতে যায় নাকি? আচ্ছা বন্ধুরা যাচ্ছে, বন্ধুর বাবা মা কেউ যাচ্ছে না? এর সাথে কোনো দাদা দিদি যাচ্ছে না? আচ্ছা দলে কি শুধু মেয়েরাই যাচ্ছে, কোনো ছেলে যাচ্ছে না? না না, তাহলে তো যাওয়াই যাবে না, তাহলে মোটেই যাওয়া যাবে না। ওরে বাবারে, বাইরে হালুম আছে, জুজু বুড়ি আছে, কাকু বুড়ি আছে, সবাই ধরে ফেলবে, তোমাকে ধরে খেয়ে নেবে, হাকার মা তো সে তোমার গলা টিপে দেবে। এখন একদম ঘুরতে যাওয়া যাবে না। এখন ঘুরতে গিয়ে কি করবি? আরে ভালো করে ক্যারিয়ারে ফোকাস কর, তারপর ঘুরতে যাবি। এখন ঘুরতে যাওয়া বেকার, এখন ঘুরতে গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এখন ঘুরতে যাস না। আর এই সামনেই দেখছিস তো কত কিছু ঘটনা ঘটছে বাইরে। আচ্ছা শোন, ঘুরতে যাবি সে না হয় যাবি, আমরা সবাই মিলে একটা প্ল্যান করবো, তখন একটা এই মায়াপুর থেকে এখান থেকে ঘুরে আসবো। না, সেই প্ল্যানটা আজও হচ্ছে, আজও চলছে প্ল্যানটা। প্ল্যানটা মনে হয় আজও সাকসেসফুল হলো না। আমরা প্রতি বছরই ঘুরতে যাচ্ছি ফ্যামিলির সাথে। ফ্যামিলি ট্রিপ তো প্রতি বছরই হচ্ছে, আরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে। আচ্ছা বলছি, যখন ফ্যামিলি ট্রিপ ক্যান্সেলই হচ্ছে তখন চলো দুবাই প্ল্যান করি। আর বন্ধুদেরও বলি হারি, যখন এমনি একটু একটু প্ল্যানও করতাম, এই যাবে তো ওর হাতে ব্যথা, সেই যাবে তো ওর বেরোনো হচ্ছে না, এই জন্য যার হতো তাকে নিয়েই বেরিয়ে যাওয়া উচিত ছিল। সবার কোনো না কোনো একটা সমস্যা থেকেই থাকে, আলটিমেটলি কি হয়? আর যাওয়া হয় না। সবার 14 গোষ্ঠীর সমস্যা লেগে থাকে। আর ওদের সাথেও প্ল্যানটা নয় ব্যাংকক সুইজারল্যান্ড করা উচিত ছিল। অ্যাটলিস্ট বলতে তো পারতাম যে হ্যাঁ আমাদের সুইজারল্যান্ড যাওয়ার কথা হয়েছিল। একটু বড় হয়ে যা, তারপর যেখানে বলবি সেখানেই ঘুরতে নিয়ে যাব, যেই জায়গায় বলবি সেখানে নিয়ে যাব।
আর তখন ঘুরেও মজা পাবি, আনন্দ পাবি, আমাদেরও একটু ঝাড়া হাত পা লাগবে, তোরা বড় হয়ে গেছিস, নিজে নিজে ঘুরতে পারবি, নিজেরটা করতে পারবি। এখন নিয়ে গেলে আমাদেরও তো দেখছিস কি করবো বলতো, ঘুরতে গিয়ে তোদের পিছনে ছুটবো, আর কিছু মনেও থাকবে না তোদের। একটু বড় হ, তারপর যা। আর কত বড় হবো, আর কত বড় হবো বলো। কিন্তু মা, স্নেহা আর রিয়া ও তো আমার বয়সী, ও কেন যাচ্ছে? ওর বাবা মা নিয়ে যাচ্ছে, কি আর করা যাবে, আমরা তো বুঝছি। এবারে যেতে হবে না বাবু, বাবা ঘুরে আসো। এবারে যেতে হবে না বাবু, মা ঘুরে আসো। তোমরা যখন বড় হয়ে যাবে আমরা তিনজনে মিলে একসাথে যাবো, আমরা সবাই মিলে একসাথে যাবো। আর যা হলো না, আর যা হলো না, খুব মিথ্যা মিথ্যা কথা বলেছে। যাই হোক, এরকম ফেক প্রমিসেস, স্পেশালি ওই ফোন দেওয়ার ব্যাপারটা, মাধ্যমিকটা হয়ে যায় তারপর ফোন দিয়ে দেবো, ক্লাস 11টা হয়ে যায় ফোন দিয়ে দেবো, 12টা হয়ে যায় ফোন দিয়ে দেবো। এই বয়সে কেউ ফোন নেয়? উচ্ছন্ন চলে গেছে সেসব ছেলে মেয়েগুলো যারা এই বয়স থেকে ফোন নিচ্ছে। পড়াশোনার তো কোনো নামগন্ধ নেই, সারাদিন ফোনে ডুবে থাকে। তাহলে মিথ্যে করে বলেছিলে কেন দেবো? বলতে পারতে দেবো না এখন? মিথ্যে মিথ্যে মন ভেঙে দিলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো একটি অন্য ভিডিওতে। বাই বাই।